হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ব্ল্যাক টোন ফটো এডিট করতে হয় এবং কিভাবে চেহারা স্মার্ট করতে হয় এবং ছবির মধ্যে কিছু ইফেক্ট এডিট করতে হয়। যেমন আমি এই ছবিটি ইফেক্ট ব্যবহার করছি, যেমন আগুনের মতো ইফেক্ট ব্যবহার করেছি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তবে যাওয়ার আগে একটাই কথা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিওর আপডেট মিস না করতে চাইলে। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাকে ইনস্টাগ্রাম ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আমি আমার ভিডিওর সকল আপডেট আগে ইনস্টাগ্রামে দিয়ে থাকি। আমাদের আজকের ছবিটি এডিট করার জন্য প্রথমে চলে যেতে হবে লাইটরুমে। এই জন্য প্রথমে শেয়ার বাটনে ক্লিক করি এবং এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিই। এবার নোটিফিকেশন বার থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই। এখান থেকে অল ফটোতে ক্লিক করি এবং যেই ছবিটি এডিট করতে চাই ওই ছবিটির উপরে আবার ক্লিক করি। ওকে, আমাদের ছবিটি লাইটরুম অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমার ছবিটিকে একটু কালার গ্রেডিং করতে হবে। এই জন্য প্রথমে চলে যাই এই লাইট বাটনে, এখান থেকে এক্সোসটাকে -40 করে দিই, কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিই 18, হাইলাইটটাকে একটু কমিয়ে দিই হাইলাইটটাকে, আর শ্যাডোসটাকে হালকা একটু বাড়িয়ে দিই, হোয়াইটটাকে একটু কমিয়ে দিই এবং ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই। এবার চলে যাই টেম্পারেচার আইকনে এবং এখান থেকে মিক্স টোলে চলে যাই। প্রথমে আমরা আমাদের চেহারাটাকে একটু উজ্জ্বল করবো, এই জন্য সেকেন্ড অপশনে ক্লিক করি এবং লিমিটটাকে একটু বাড়িয়ে দিই এবং স্যাচুরেশন একটু মাইনাস করে দিই। আর বাকি সবগুলো স্যাচুরেশন -100 করে দিই। এভাবে সবগুলো স্যাচুরেশন -100 করে দিই, এভাবে 100 করে দিই। তারপরে ডানে ক্লিক করি এবং এখান থেকে ভিব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিই, স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দিই -8 এবং টেম্পারেচারটাকে +10 করে দিই। মিক্স টুলে কাজ শেষ এবং চলে যায় বিগনেট বাটনে। এখান থেকে বিগনেটটাকে মাইনাস করে দিই -20, ক্যালারিটাকে একটু বাড়িয়ে দিই +10 এবং ডিআরটাকে +10 করে দিই। চলে যাই শার্পিং বাটনে এবং এখান থেকে শার্পিংটাকে বাড়িয়ে দিই, নয়েজ রিডাকশনটাকে একটু বাড়িয়ে দিই এবং কালার নয়েজ রিডাকশনটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, আমাদের লাইটরুম অ্যাপসের মধ্যে কাজ শেষ। এবার আমাদের চলে যেতে হবে পিক্সার অ্যাপ্লিকেশনে এবং একটু চেহারাটাকে একটু উষ্ণ করবো, চেহারাটাকে একটু দাগ রিমুভ করবো এবং কিছু আগুন ইফেক্ট লাগাবো। এই জন্য শেয়ার বাটনে ক্লিক করি এবং এখান থেকে শেয়ার টুতে ক্লিক করি। শেয়ার হওয়ার পর আমরা এখান থেকে পিক্সার অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিই। পিক্সার অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আমরা প্রথমেই টুলসে ক্লিক করি এবং অ্যাডজাস্টে ক্লিক করে আমাদের চেহারাটাকে একটু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটু উজ্জ্বল করে নিই। এই জন্য ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্টটাকে একটু মাইনাস করে দিই, স্যাচুরেশনটাকে একটু হালকা মাইনাস করে দিই। এবার এই রাবার বাটনে ক্লিক করি এবং এখান থেকে ইনভার্টে ক্লিক করি। তারপর ছবিটাকে একটু জুম করে আমাদের পুরো ছবির উপরে ছবিটিকে এভাবে সিলেক্ট করে দিই, তাহলে ছবিটি উজ্জ্বল হয়ে যাবে। তো এভাবে আমি আস্তে আস্তে করে দিই। ছবি মুখ উজ্জ্বল হওয়ার পর আমরা এভাবে হাতটাকেও সিলেক্ট করে দিই। সিলেক্ট করা হয়ে গেলে দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করি এবং প্রয়োজন হলে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। তো আমার এই ঠিক আছে, আগে এমন ছিল এখন এমন। তো এবার রাইট বাটনে ক্লিক করে সেভ করি। এবার চেহারা থেকে কিছু দাগ রিমুভ করবো এবং চেহারা থেকে একটু স্মুথ করবো। এই জন্য বিউটি পাই চলে যাই। দাগ রিমুভ করার জন্য প্রথমেই ব্লেমিশে ক্লিক করি। এখান থেকে ছবিটাকে জুম করে দাগগুলোকে এভাবে যেখানে দাগ আছে দাগগুলোর উপরেই আইকন থেকে সিলেক্ট করে দিই, তাহলে অটোমেটিক দাগগুলো রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা রিমুভ করে নেবেন। ছবিটিতে বেশি দাগ নেই, এই কারণে আমি রিমুভ করেছি না। এই কারণে প্রথমে এই রাইট বাটনে ক্লিক করি এবং চেহারাটাকে একটু স্মুথ করবো, এই জন্য স্মুথ বাটনে ক্লিক করি। অটোমেটিক দেখেন স্মুথ হয়ে গেছে। এবার স্মুথনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 70 রাখতেছি।
এবার রাইট বাটনে ক্লিক করি, দেন রাইট বাটনে ক্লিক করে সেভ করি। এবার আমাদের ছবিতে কিছু ইফেক্ট অ্যাড করবে, এই জন্য অ্যাড ফটোতে ক্লিক করি এবং আমাদের ইফেক্টগুলোকে সিলেক্ট করি। রিসেন্ট থেকে গ্যালারিতে চলে যাই এবং আমি আর ছবিটিকে সিলেক্ট করি। এই ছবিটি প্রথমে অ্যাড করবো, এই জন্য এটাতে সিলেক্ট করে অ্যাড ওয়ানে ক্লিক করি। ছবিটি সিলেক্ট হওয়ার পরে ব্লেন্ডে চলে যায় এবং এটাকে স্ক্রিন করে দিই। এভাবে বসায় দিই। তারপরে স্ক্রিনে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আবার অ্যাড ফটোতে ক্লিক করি এবং আমাদের ছবিটিকে সিলেক্ট করে দিই। আগের বার এটা সিলেক্ট করছিলাম, তাই এবার এটা সিলেক্ট করব। অ্যাড ওয়ানে ক্লিক করি, সেমভাবে ব্লেন্ডে চলে যায়, ব্লেন্ড থেকে এটাকে স্ক্রিন করে দিই। এটাকে আমরা এইভাবে রাখবো। আবার অ্যাড ফটোতে ক্লিক করি এবং আমাদের যে আরেকটা ফিনজি আছে এটাকে সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর অ্যাড ওয়ানে ক্লিক করি, তারপরে সেমভাবে ব্লেন্ডে চলে যাই, ব্লেন্ড থেকে এটাকে স্ক্রিন করে দিই, এটাকে ফুল স্ক্রিন করে দিই। ফুল স্ক্রিন করা হয়ে গেলে ব্রাশ বাটনে ক্লিক করি এবং এখান থেকে শেয়ার থেকে এই দাগগুলো রিমুভ করে দিই। রাইট বাটনে ক্লিক করি এবং এটাকে সিলেক্ট করে দিই, রাবার বাটনে ক্লিক করি এবং এখান থেকে এগুলো রিমুভ করে দিই। রাইট বাটনে ক্লিক করি, দেখেন আমাদের ছবিটি কেমন হয়ে গেছে। ছবিটি এডিট সম্পূর্ণ কমপ্লিট। এই জন্য আমরা প্রথমে ছবিটি সেভ করবো, এই জন্য ড্রতে ক্লিক করি, দেন ড্রতে আবার ক্লিক করি। এবার থ্রি ডট অপশানে ক্লিক করি এবং এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে আমাদের ছবিটিকে সেভ করে দিই।